হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি বাইং মাছ ভুনা করে দেখাবো। তো এখানে বাইং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ঢাকনা দিয়ে ডেকে দিব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো দেখুন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে আর পানিটাও বের হয়ে গেছে কিছু। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এক হাতে মোবাইল আরেক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়, তারপরেও আপনাদের জন্য ভিডিও বানায়। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। তো যেই কথা বলতেছিলাম, যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কমেন্ট পেলে কিন্তু আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। আর এইখানে সবগুলো মশলা আমি একসাথে করে নিয়েছি। যেমন মরিচের গুঁড়া আছে পরিমাণ মতো, হলুদের গুঁড়া আছে পরিমাণ মতো, জিরার গুঁড়া আছে পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ সব কিছু তো আপনাদেরকে দেখানো যায় না, কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমার বাইং মাছ কিন্তু প্রায় হয়ে এসেছে, যেহেতু আমি ঝোল রাখবো না, বোনা করব। তো আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখুন আমার বাইং মাছ কিন্তু হয়ে গেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুদা হাফেজ।